আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু আদলস কিচেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হার্ড চিকেন রান্নার রেসিপি নিয়ে এবং থাকছে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার কিছু টিপস। হার্ড চিকেন রান্না করার জন্য নিয়েছি 1.5 কেজি পরিমাণ চিকেন। এবার বাকি মশলাগুলো রান্না করতে করতে দেখে নিব। চুলায় এবার একটি প্যান বসিয়ে নিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গিয়েছে, এখন 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি এলাচ। এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দিচ্ছি 3 স্টিক দারুচিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিব। এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় টমেটো যে কোনো খাবারে দিলে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এখানে আমি রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আমি নিয়েছি 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আদা বাটা নিয়েছি 2 টেবিল চামচ। এবং মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ জিরা গুঁড়ো, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি মশলা কষিয়ে নেব। তো মশলা কষানো যত ভালো হবে মাংসের স্বাদ তত বেড়ে যাবে। তো এবার মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। এবার ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার মাংস দিয়ে দিব। এবার মাংসটি ঢেকে কষিয়ে নেব। এখন এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি দিলে মাংসটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংস থেকে পানি উঠে এসেছে। এখন বারবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, না হলে মাংস নিচে লেগে যাবে। এবার একটু ঢাকনা খুলে দেখি মাংসের কি অবস্থা। তো মাংস কষানো হতে থাক, আমি একটি স্পেশাল মশলা তৈরি করব যাকে বলে ভাজনা। তো এই ভাজনা তৈরি করার জন্য আমি একটি চুলায় প্যান বসিয়ে নিলাম। এখন এতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে, এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি এখন আস্ত জিরা অ্যাড করে দিচ্ছি।
পেঁয়াজ এবং জিরা একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন হয়ে এসেছে, এবার এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। হয়ে গিয়েছে আমার স্পেশাল মশলা ভাজনা। এবার ঢাকনা খুলে দেখি মাংসের কী অবস্থা। মাংস থেকে বেশ পানি উঠে এসেছে। এবার এই পানিতেই মাংস খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পেঁপে অ্যাড করে দিচ্ছি। পেঁপে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার কাজে হেল্প করবে। এবার এই পেঁপে সহ মাংস আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা খুলে বারবার মাংস নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মাংস নিচে লেগে যাবে। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 6.5 কাপ পানি ব্যবহার করেছি। এখন আমি 5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজনা। আমি পানির সাথে মিক্স করে নিয়েছি। এবার ভাজনা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এবার ঢাকনা খুলে দেখা যাক মাংসের কী অবস্থা। তো মাংস হয়ে গিয়েছে। ভাজনা দেওয়ার ফলে মাংস থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। তো যেহেতু মাংস হয়ে গিয়েছে, এবার পরিবেশন করার পালা। তো এবার একটি পরিবেশন পাত্রে মাংস পরিবেশন করে নিচ্ছি। তো হয়ে গেল আমার হার্ড চিকেন রান্না। রেসিপিটি কেমন লেগেছে আমাকে জানাবেন, আর অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।